এটা তিহান না? হ্যাঁ তুই তুই এত ছোট হলি কেমনে? হ্যাঁ তুই একটা কাজ কর, আমার হাতের উপরে উঠ। আমি আপনার কাছে অনুরোধ করি, আমার জন্য হলো ওরে ভালো করে দেন। আমি ওকে ভালো করে দিচ্ছি। আশা মা কামাশা। এই তো দিন ভালো হয়ে গেছে। হ্যাঁ আপনার অনেক অনেক ধন্যবাদ। আর কোনোদিনও কার সাথে বেয়াদবি করব না। এলা এটা কি হলো? আমি এত ছোট হলাম কেমনে? হ্যাঁ আল্লাহ মনে বয়ে রয়েছে, ওরা এত বড় হইলো কেমনে? ও বাবা রে বাবা, ওই ওই তোর আমার কথা বল। আমার ওই তান্ত্রিক বাবা অভিশাপ দিয়ে ছোট বানাই দিছে। তোর আমার তান্ত্রিকের কাছে নিয়ে যা, আমি তার কাছে মাপ চাই। আমি 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 ভুল করছি, সে আমার অভিশাপ দিয়ে এত রূপ বানাই দিছে। কি রে চুপ করে আছিস কেন? হ্যাঁ মন খারাপ? আরে মন খারাপ থাকবো না তো কি থাকবো বলতো? দিহান এই ছেলেটা আমাদের কত ভালো একটা বন্ধু না, কিন্তু হঠাৎ করেই ও একদম নিখোঁজ হয়ে গেছে। ওর কোনো খোঁজ খবরই পাইতেছি না। ও আসলে তো মনটা ভালো থাকে, সবাই রে হাসি খুশিতে মাথায় রাখে। এই আসলেই ভালো কথা মনে করছো। দিহান রে না ইদানিং দেখতেছি না, ও কই রে তুই কি জানোস? জানতাম তাহলে তোর সাথে দেখাই করতাম। কি একটা অবস্থা, এরকম না বইলাও কই চলে গেছে। আচ্ছা আমরা কিন্তু একজন ওর বাড়িতে যেয়ে দেখি নাই যে ওর বাড়িতে আছে নাকি নাই। ওর বাড়িতে গেলেই তো হয়। আসলে আমরাও তো কি বোকা, বাড়িতে খোঁজ খবর না নিয়ে এখানে বসে বসে পেঁচাল পারতাছি। চল ওদের বাড়িতে গিয়া জিগাই কি হইছে। হায়রে রে, তোরা আমার বাবার কাছে যাই কি করবি? তার কাছে যাই কোনো লাভ নাই। এই যে আমার তর্ক বামে টাকা, এই যে আমি এই যে না, ওরা তো শুনতেছে না, কি যে করি না, কোনো কিছুর মধ্যে একটু উঠতে হবো। এই তো একটা কাটার কথা পাইছি, কি করি এটার মধ্যে উঠি। ওই এখন তোরা দেখতেছিস আমারে, এই যে এই যাবি। আমার নাতিরা 2 দিন ধরে বাড়িতে না। তুমি না মা, তোমার কি একটু খারাপ লাগে না? তুমি কেমন মা? ফুলা বাড়িতে আসে না, তার কোনো খোঁজ খবর নাই। বাবা আমিও তো মা, আমারও তো মন কান্দে, কিন্তু কি করবো কোন? ওরা তো অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পাইলাম না। বাবা আপনি এভাবে কাঁদেন না, নাহলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। বাবা একটা কাজ করলে কেমন হয়? আমরা তো সব জায়গায় খুঁজছি, কিন্তু যদি আমরা গ্রামে মাইকিং করি তাহলে মনে হয় আমার পোলাটারে পাওয়া যাবো। হব মা, তুমি তো ঠিকই কইছো। এটা তো আমার মাথায় ধরে নাই। আমি যদি মাইক মেরে দিতাম তাহলে আমার নাতি বাইরে পাওয়া যেত। আমি আজকে বিকালে মাইক মেরে দেবো। বাবা বিকালে যাওয়ার দরকার নাই, আপনি এখনই যান, এখনই মাইকিং করেন। হব মা, তুমি ঠিকই কইছো। আমি আর দেরি করবো না, আমি এখনই দেখতেছি, এখনই মাইক মারবা যাইতেছি। দেখে যান বাবা। আমি কি সারা জীবন তো ল্যাম্বে থাকবো? কোনদিন কি আর বড় হইতে পারলাম না? আমার কি অভিশাপটাই দিল না তান্ত্রিকে, একদম ছোট বানাই দিল। এখন এমন ছোটাই বানাইছে যে মানুষ আমার কথাও বলে না, আমার দেখাও না। কি যে করি আল্লাহ, এটা কি এলো? সন্তান ছাড়া থাকা যে কি কষ্ট সেটা একমাত্র তার মাই বোঝে। আল্লাহ তুমি আমার ছেলেটারে পাওয়াই দিও, আল্লাহ তুমি আমার ছেলেটারে পাওয়াই দিও। হ্যাঁ সাইবুল ভাই, আনের দোকানে কি মাইক আছে? আছে না? আচ্ছা কাজ করেন, রিক্সার মধ্যে একটা মাইক বাঁধেন। আমার নাতিরে খুঁজে পাইতেছি না তো, এই এলাকার মধ্যে মাইক মারা লাগবো। আমি আসতেছি, আপনি এই রিক্সার মধ্যে মাইকটা বাঁধেন, আমারও 2-3 মিনিট লাগবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদু দাদু ভালো হয়েছে তোমার সাথে দেখা হইয়া, আমরা তো তোমাদের বাড়িতে যাইতেছি না। শোন দাদু ভাইরা, তোর সাথে কথা করার সময় নাই। আমি একটু সাইবুলের মাইকের দোকানে যাইতেছি। কেন মাইকের দোকানে যাইতেছো কেন হঠাৎ? আর কইস না রে দাদু ভাই, ওই যে আমার নাতি দিহান, দিহানটা 2-3 দিনে পাই না, বাড়িতেও আহে না। কই যে গেছে খুঁজাও পাইতাছি না, সব জায়গায় খুঁজছি পাইতাছি না। তাই চিন্তা করছি সাইবুল ভাইয়ের দোকান থেকে মাইক নিয়ে মাইক মেরে দিম এলাকায়। কও কি দাদা, দিহানের পাইতাছো না? আমি আর স্নেহা মিলে আরো তোমাদের বাড়িতে যাইতাছি দিহানের খোঁজ করার লাগিয়া। আর তোমরা কেমন মানুষ গো? তোমাকে বাড়ির একটা মানুষ তোমাকে বাড়িতে আয় না 4-5 দিন হয়ে গেছে, তাহলে খোঁজ খবর নিবা না? তোমরা বাড়ির মানুষ কি করতে আসো? হ্যাঁ খুঁজে বের করবা না? ও কি ছোট মানুষ, যারা কোলে কোলে রাখমু। আচ্ছা তোমাকে আত্মীয় স্বজনের বাড়িতে কি খোঁজ খবর নিছিলা? হরে দাদু ভাই, আমার সব আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ খবর নিছি, কোথাও পাই নাই।
ওকে, আচ্ছা ঠিক আছে দাদু, তোমার যদি আমাদের কোনো কাজে লাগে তাহলে আমাদেরকে জানাইও। আচ্ছা ঠিক আছে, আমি আর দেরি না করি, যাই মাইকটা মারি গা। কি আশ্চর্য তাই না রে, এলাকার থেকে আজ তো একটা পোলাও দাও হয়ে গেল। দেখ দিহান তো কোনো হাবা গপা পোলা না, ও তো বেশ চালাক চতুর, ও হারাই যাব এটা আমি মানতে পারতাছি না। আমার মতে এখন কথা কয়ে সময় নষ্ট করা যাব না। দিহান যেহেতু হারাই গেছে, তাহলে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তাই না? ওর ছবি আমার ফেসবুকে পোস্ট করি, তাহলে একটা জায়গার থেকে না একটা জায়গার থেকে ওর খোঁজ আমরা পাইতে পারবো। হ, এই কথাটা তুই ঠিকই কইছস, আমিও না আমার বাপের অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট দিয়ে দিই মনে। আচ্ছা ঠিক আছে, চল। ঠিক আছে চল। হ্যাঁ, আর আমার এইভাবে আর ভালো লাগে না, কেউ আমার কথাও শুনে না, কেউ ডাক দিলে শুনেও না, আবার আমারে খোঁজে কিন্তু আমারে চোখেই দেয় না। ওই যে গিফট আইতাছে, দিয়ান বন্ধুরে নিয়া কক্সে থেকে একটা ট্যুর দিয়ে হিগা, কারণ বন্ধুর সাথে তো 2-1 দিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, বন্ধু আবার মন খারাপ করে রয়েছে মনে হয়, ট্যুর দিয়ে আসবো, 2 বন্ধুর মন একদম ফ্রেশ হয়ে যাবো গা। আরে এই যে আমি এই যে এই সারা কানা ঠসা করে ঠসা, তোরা ব্যাটারি কি কানা ঠসা কিছু কিছু চোখে দেওয়াস না, আর কানা উঠোস না নাকি? ব্যাটারি ডাক দেবে, ব্যাগটা উঠে না। এই যে আমি এই যে কি ব্যাপার বন্ধ না, দিহানের ফোন তো কখনো বন্ধ থাকে না, কি হয়েছে? আরেকবার দিই। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কি ব্যাপার আবারও বন্ধ দেখাইতেছে না, ওগো বাইতে যাওয়ার লাগবো সুরের মতো কইরে, যাতে কেউ না দেখে, এখনই সুরের মতো কইরে যাই। এই না, এভাবে যদি কেউ যদি আমার কথা নাই শুনি, কেউ যদি আমার নাই দেখে, তাহলে আমি কেমনি কি করবো? আমার বাপ মার কাছে যাওয়া লাভ কি, আমার দাদার কাছে যাওয়া নিয়ে লাভ কি? হ্যাঁ, এরা তো আমার দেখবো না, আমার কথা শুনবো না, কেউই আমার কথা শুনতেছে না, কেউই দেখতেছে না আমারে। কি যে একটা ভুল করছি না, ওই তান্ত্রিকের নয় গাওয়া করে, ওই শালার তান্ত্রিকে আমারে অভিশাপ দিয়ে এই বাবা বানাই দিল। কি ব্যাপার বুঝলাম না, সেই কখন থেকে লাবণ্যর জন্য এখানে অপেক্ষা করতেছি। লাবণ্য আমারে বললো যে দিহানের ছবিটা নাকি ওর বাবার ফোন দিয়ে পোস্ট করে এখানে চলে আসবো, কিন্তু কই, এখনো তো আসার খবর নাই। আর আমি তো বাড়িতে যাই পোস্ট দিয়ে দিছি। স্নেহা না রে, এই স্নেহা, এই যাবি? হ্যাঁ, দিহান, দিহান দেখলো না আমারে? হ্যাঁ, কিন্তু দিহান কই? আরে না না, আমিও না দিহানের কথা ভাবতেছি দেখে হয়তো বা দিহানের কণ্ঠ শুনতেছি। দিহান এখানে কই থেকে আসবো? আর যদি আসতো তাহলে তো আমি দিহানকে দেখতামই। এই এই যাবি? এই যে ওই কি রে? কি ব্যাপার, আবারও মনে হইলো আমি দিহানের কণ্ঠ শুনলাম, কিন্তু ডাকতেছে কই থেকে? নাকি এটা আমার মনের ভুল? হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি দেখতেছি? এটা কি? এটা দিহান না? হ্যাঁ, তুই তুই এত ছোট হইলি কেমনে? হ্যাঁ, তুই একটা কাজ কর, আমার হাতের উপরে ওঠ। এমন তো কথা বাদ দিয়ে আমার স্বাগত দিয়ে গেছে নিয়ে যা। সাধু বাবা, ও সাধু বাবা। কে কে রে তুই অলক্ষী? আজ 11 মাস 11 বছর 29 দিন যাবত আমি ধ্যান করতেছিলাম, আর মাত্র একটা দিন আমি যদি পার করতে পারতাম, আমি হয়ে যেতাম চির অমর। তুই আমার ধ্যান ভঙ্গ করলি, আমি তোকে ওই পিতৃর মতো অবস্থা করবো। না না বাবা, ভুলে আমার কাজ করেন না। আসলে আপনি যারা পিচ্ছি কইতেছেন, ও হইতেছে দিহান, আমার বন্ধু। আমি ওর জন্য এখানে আসছি। হ্যাঁ, আসলে ও তো এগুলো বিশ্বাস করতো না, এর জন্য আপনার সাথে বেয়াদবি করে ফেলছে। ও তো ছোট মানুষ, ভুল করতেই পারে। আপনি ওরে মাফ করে দেন, আপনি ওরে আবার আগের মতো বানায় দেন। হন না, অনেক কষ্ট হইতেছে, ও তো অনেক ছোট হয়ে গেছে, পিঁপড়া এখন ওর থেকে বড় হয়ে গেছে, যে কোনো সময় পিঁপড়া ওরা কামড় দিয়ে মেরে ফেলতে পারে। হ্যাঁ, আবার জানেন ও না 3-4 দিন ধরে কোনো কিছু খাইতেও পারতেছে না, কারণ খাবারও তো ওর থেকে বড়। আপনি একটু দয়া করেন। ও আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল, আমার সাথে মজা নিছিল, আমাকে বিশ্বাস করে নাই। ঠিক আছে, তুই যেহেতু আমাকে এত করে অনুরোধ করছিস, আমি তোর কথা রাখবো, কিন্তু শোন,
একটা কথা মনে রাখবি, কোনো দিন কোনো ফকির, সাধু, সন্ন্যাসী, কোনো বৈরাগীরে কোনো অবহেলা করবি না, অপমান করবি না, তুই তো তাচ্ছিল্য করবি না, তাইলে ওর মতো অবস্থা হইব। দেখেন বাবা, ও তো ছোট মানুষ, একটা ভুল করে ফেলছে, আপনি ওরা মাফ করে দেন। দেখেন, আপনি এত বছর ধরে সাধনা করেন, অথচ ও একটা বেয়াদবি করছে দেখা আপনি ওরা এত বড় শাস্তি দিয়েছেন, তাহলে কি আপনি আপনার সাধনার ফল পাবেন বলেন? দেখেন, ও আপনার সাথে এরকম করছে, আপনি ওরা ভালোভাবে বুঝাইতে পারতেন, অথচ আপনি কি করছেন? আপনিও তো কাজটা ওর সাথে খারাপ করছেন, আপনিও তো তাহলে আপনার সাধনার ফল পাবেন না, কারণ আপনিও তো খারাপ কাজ করছেন। দেন, আপনারা ভালো করে দেন, আমি আপনার কাছে অনুরোধ করি, আমার জন্য হলেও ওরে ভালো করে দেন, ও এরপর থেকে আর কোনোদিন এরকম করব না। ঠিক আছে, আমি ওকে ভালো করে দিচ্ছি। ক্লিং 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 করে আশা দামি মা কামাশা। এই তো দিন ভালো হয়ে গেছে। হ্যাঁ, আপনার অনেক অনেক ধন্যবাদ। আর কোনোদিনও কারোর সাথে বেয়াদবি করবো না। আর আপনি এখানে এখন নিশ্চিন্তে ধ্যান করতে পারেন, আপনার আমরা কেউ বিরক্ত করবো না। তোর জন্য, তুই আমাকে অনুরোধ করেছিস, তাই আমি ওকে ভালো করে দিলাম। যা। ঠিক আছে। হ্যাঁ, এই ধ্যান চল। আব্বা, আপনি কি ঠিকঠাক মতো মাইক মারছিলেন? কি যে কো না বৌমা, ঠিকঠাক মতো মাইক মারি নেই মানে? আশেপাশে কয়েক গ্রামই মারাইছি, কোনো গ্রাম বাদ দিই নেই তো। কিন্তু আমার সব পোলার গ্রামে মাইক দেহনে মারছি। পাইলাম না। তুই আইছস? দিহান, কি রে? তুই কইছিলি? তুই কই আসছিলি? তোর লেগে আমরা কত চিন্তা করতেছিলাম, কত খোঁজাখুঁজি করছি, তুই মাইক মারছি, তারপরে তোরে পাই নাই। তুই কই আসছিলি স্নেহা? তোরা ওরে কই পাইলি? দাদু, সে অনেক ইতিহাস, আমি আর কি বলবো, তোমার নাতির জিজ্ঞেস করো। কি রে কোসে, তোর কি হয়েছিল? আসলে হয়েছিল কি, ওই সাগর চান্দিক আছে না, আমি তার লগে একটু বেদবি করছিলাম। মানে সে আমারও কইছিল যে ধ্যান ধরে নাকি কামরুক কামাক খাই যাব। আমি এটা নিয়ে আরে মানে মস্কলা করছি আর কইছি যে ধ্যান ধরে কোনদিন কামরুক খামাক খা জান যায়, এগুলা কয়ে নিয়ে আরে খেপাইছি। হে আমার অভিশাপ দিয়া ছোটো বানাই দিছিল। আর তাছাড়া জানো মা, দাদা, আমি যে ছোটো হয়েছিলাম, আমি যে কিছু খামু, খায়া না খায়া মনে করো যে এই যে কয়টা দিন কাটাইছি, আমি কিছু খাবার গেলেও দেখি আমার থেকে ফল বলান্তে অনেক বড় বড়, ভাত খামু হেটাও অনেক বড়, একটা বাদে আমার থেকে মেলা বড়। কি কস? এত ছোট মানুষ হয়? ছোট মানুষ হয়? হয়, আমার অভিশাপ দিয়ে কেমনে কি জানি কইরা দিছিল। আর তাছাড়া ভাগ্যিস স্নেহা দেখছিল দেখা, নইলে তো আমার বাঁচানো হয়ে যাইতো না। আমি কোন সুমকার পাড়া খায়া চেয়ে যেতাম গা। ওই গিট্টুরে ডাকছি, লাবণ্যরেও ডাকছি, আরো মেলা মানুষ গেছে, যাই গেছে, হ্যাঁ ডাকছি, কেউ শুনে নাই, খালি ওই না আমার সাগর টান দিয়ে গেছে, নিয়ে গেছিল। শোন বাবা, যা হইছে হইছে, তুই যে আমার কাছে ফিরাইছস, এটাই আমার অনেক বড় শান্তি। ও বৌমা, তুমি ঠিকই কইছ। আর শোন, তোকে সবার উদ্দেশ্য করে কই, তোরা যারা আসস বা আমরা যারা আছি, মুরব্বীদের সাথে কখনো অন্যায় করতে হয় না, তার সাথে বেয়াদবি করতে হয় না। তারা যা কয় তোর ভালোর জন্যই কয়। শোন দাদু ভাই, তোদের সবাইকে বলি, সমাজে যারা গরিব দুঃখী অসহায় আছে, তাদের প্রতি জুলুম করতে নাই, অন্যায় করতে নাই। অন্যায় জুলুম আল্লাহ সহ্য করে না, আর অন্যায় জুলুম করলে আল্লাহ যে কখন কারে কোন অবস্থায় নেয় বলা যায় না, একমাত্র আল্লাহই জানে। হ্যাঁ দাদা, তুমি ঠিকই কইছো। এই যে তোমরা যারা আছো, আমার মধ্যে ভুল করো না। যদি আমার মধ্যে ভুল করো, হয়তো আমার থেকে বড় শাস্তিও আল্লাহ তোমার দিতে পারে। তো এইসব ভুল থেকে বিরত থাকো।